বিল্লাহ। আচ্ছা, আল্লাহে মানে কি? আল্লাহে মানে আল্লাহর কসম। লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। আলহামদু লিল্লাহ, আল্লাহর জন্য। বিল্লাহ মানে আল্লাহর দ্বারা, মানে আল্লাহ আমাকে যে আশ্রয়টা দিচ্ছেন সেই আশ্রয়ের দ্বারা আমি শয়তানের যে কুমন্ত্রণা, শয়তান যেভাবে আমাকে আশ্রয় দিতে চায় সেই আশ্রয় থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। তো আমরা যদি এখন সূরা ফালাকের দিকে তাকাই, কুল আউযু বি রব্বিল ফালাক, কার মুখস্থ নেই? সবার মুখস্থ আছে। মিন শাররি মা খলাক। যদি সূরা নাসের দিকে তাকাই, কুল আউযু বি রব্বিন নাস। আউযুতে আমরা বলতেছি আউযু বিল্লাহ, এখানে আমরা বলতেছি বিরব্বিল। কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। আউযুতে বলতেছি বিল্লাহ। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমে আল্লাহ শব্দটা আসলো, আর এই সূরা দুইটাতে রব শব্দটা আসলো। এখন আল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহর উলুহিয়াত, রব শব্দটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াত। হ্যাঁ, তো এই দুইটা তাওহীদ কিন্তু এখানে চলে আসলো। তাওহীদের আলোচনা কঠিন মনে করলে হবে না। তাওহীদ আল্লাহর যতগুলো নাম সবগুলি আল্লাহ তাওহীদের ঘোষণা দিচ্ছে, এই জন্য তাওহীদ সহজ করে বুঝতে হবে। তো ওখানে বললাম বিল্লাহ, আল্লাহর উলুহিয়াত, যে নামের ব্যাখ্যা হচ্ছে 99টা নাম বা আরও অন্য নামগুলো। আবার এখানে রব, রব শব্দটা আল্লাহ শব্দের পরপরই এই রব শব্দের অনেকগুলো অর্থ। তো এই যে আমরা সূরা ফালাক এবং নাসের কথা শুনলাম, এই সূরা দুইটারই একটা নাম আছে। দুইটা নাম, একটা ফালাক একটা নাস, কিন্তু এই দুইটা সূরার একত্রে একটা নাম আছে। এই দুইটা সূরাকে বলা হয় সূরাতুল মুআব্বিদাতাইন। শোনেন নাই আপনারা? সূরাতুল মুআব্বিদাতাইন। ওই যে আউযু বিল্লাহ, কুল আউযু বিরব্বিল ফালাক বিরব্বিন নাস, এই যে আউযু দুইবার বললাম, এটাকে বলা হয় মুআব্বিদাতান। মুআব্বিদাতাইন বলা হচ্ছে কেন? সূরা ফালাকে আমরা কিছু কিছু বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি, সূরা নাসে কিছু কিছু বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি। তো এই দুইটা সূরা পৃথিবীতে সমস্ত খারাপ কিছু আছে, সমস্ত খারাপ কিছু থেকে আমাদেরকে আল্লাহর আশ্রয় নিয়ে দেয় আমাদেরকে। এই দুইটা হচ্ছে মাধ্যম। এই জন্য এই সূরা দুইটাকে সূরাতুল মুআব্বিদাতাইন বলা হচ্ছে। এটা মানে হচ্ছে দুই আশ্রয় দানকারী সূরা। এই সূরা দুইটা আমাদেরকে আশ্রয় দেয় পৃথিবীর সমস্ত খারাপ কিছু থেকে। এই জন্য কি বলা হচ্ছে? সূরাতুল মুআব্বিদাতাইন। কি কি বিষয় থেকে আমরা আশ্রয় চাই দেখি এবার। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। মানুষ যখন হিংসা করে, হিংসা কি প্রকাশ্য করে নাকি মনে মনে করে? তার মনের হিংসা আপনি কি দেখতে পারবেন, শুনতে পারবেন? তাহলে তার মনের হিংসা কে জানে? আল্লাহ জানে। এই জন্য আমরা আল্লাহকে চাচ্ছি ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। যখন হিংসুক ব্যক্তি তার হিংসা থেকে আমাদের জন্য খারাপ কিছু করতে চাইবে, তখন আমরা সেই হিংসুক ব্যক্তির হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এরপর কি যাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যে খন্নাস, কুমন্ত্রণা দানকারী, আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে, তাকে আমরা ধরতে পারি? তাকে আমরা দেখতে পারি? সে রক্তে চলতেছে, আমরা বুঝতে পারি? পারি না। তো তার থেকে আমাদেরকে কে রক্ষা করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই আমরা এখানে অক্ষম, আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এই জন্যই আমরা বলতেছি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানে তো আমাদেরকে সবগুলো খারাপ কাজ করার কথা বলে। এরপর আমরা আশ্রয় চাচ্ছি কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তানি কারা কারা করে? জিন এবং মানুষ। জিন এবং মানুষ এরাই খারাপ কাজের কথা বলে, খারাপ সঙ্গ দেয়, খারাপভাবে মানুষকে প্রভাবিত করে। এই জন্য জিন শয়তান এবং মানুষ শয়তান, উভয় শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। এই যে সূরাতুল মুআব্বিদাতাইন, সূরা ফালাক এবং সূরা নাস, সূরাতুল মুআব্বিদাতাইন, এই দুইটা সূরায় আমরা কি করতেছি? মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক, মিন মানে থেকে, শার মানে সমস্ত খারাপ কিছু, মা খলাক আল্লাহর সৃষ্টির মধ্যে যত খারাপ কিছু আছে সমস্ত খারাপ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। একটা আয়াতের মাধ্যমে চিন্তা করে দেখেন। তাহলে আল্লাহ খারাপ কিছু সৃষ্টি করছেন কিনা? কেন সৃষ্টি করছেন? আমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্য থেকে কে ভালো কাজের দিক থেকে বেশি হতে পারে, উত্তম হতে পারে। এটা পরীক্ষার জন্যই আল্লাহ আমাদের ভালো এবং মন্দের পরীক্ষা করেন। তো এই পরীক্ষায় জিততে গেলে সর্বপ্রথম অস্ত্রের নাম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম অস্ত্রের নাম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এই আউযু শব্দটা সূরা ফালাক এবং নাস দুখানেই আছে। তাহলে এখন আমরা দেখতে পাইলাম যে এই সূরা দুইটাতে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি। এরপর অন্ধকার রাত্রি অনুষ্ঠিত থেকে, অন্ধকার মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। যখন অন্ধকার রাত্রি আচ্ছন্ন হয়, সূরা ফালাক এবং নাসে এই শব্দগুলো আছে। তো যখন অন্ধকার রাত্রি আসে, অন্ধকার রাত্রির কথা বললে আরও অনেক কিছু ব্যাখ্যা করতে হবে। যেমন যখন
মাগরিবের আজান দেয়, এই বিষয়টা মনে রাখবেন। যখন মাগরিবের আজান হয়, হাদিসে আসছে যে যারা ছোট বাচ্চা এবং মহিলাদের এই সময় বাইরে থাকা উচিত নয়, হাদিসে নিষেধ আছে। কেন? এই সময় শয়তান সাগরের মধ্যে তার সিংহাসনে বসে, যখন সূর্যের লাল আভা দেখা যায় এবং সমস্ত শয়তানি তখন বাড়ি যায়। ছোট বাচ্চা এবং নারীদের উপরে শয়তানের ক্রিয়াটা বেশি কাজ করে। এই জন্য এই সময় ছোট বাচ্চা এবং মহিলাদের মাগরিবের আজান যখন হচ্ছে, এই সময়টাতে বাইরে বের হতে দেওয়া যাবে না। তারপরে কথা হচ্ছে, যখন আমরা রাত্রিবেলা শুই, বাতি অফ করে দেই বিসমিল্লাহ বলে, যখন অফ করে দেই তখন শয়তান আমাদের যে অ্যাবোর্ডগুলো আছে, আমাদের আশ্রয় বাসস্থান যেগুলো আছে, এগুলোতে ঢুকে পড়ে বিসমিল্লাহ বলে। কেন বাতিটা অফ করতে বলা হয়েছে? কারণ বাতিটা যখন আমরা অফ করতেছি তখন সেই বাতিটা ফিউজ হয়ে বাড়িতে আগুনও লাগতে পারে, এই জন্য বিসমিল্লাহ বলে অফ করতে হবে। দেওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। রাত্রিবেলা বাতি অফ করে ঘুমাতে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে রাত্রিবেলা এই যে বাতি অফ করে ঘুমাতে হবে। কেন? শয়তান ওগুলোতে ক্রিয়া করে, এই জন্য বাতি অফ করে ঘুমাতে হবে। প্রয়োজন হলে সেটা আলাদা কথা। এরপর হচ্ছে, আমরা যে খাবারগুলো খাই, পানি খাইছি, গ্লাসটা ঢেকে রাখি নাই, খাবার খাইছি, পাত্রটা ঢেকে রাখি নাই, এইখানে শয়তান ক্রিয়া করে এবং আমাদের পেটের সমস্যা হয়। তো এই বিষয়গুলো রাত্রিবেলায় বেশি ঘটে। এবং নারীদের ক্ষেত্রে প্রতি মাসে তাদের যে অপবিত্রতার একটা নির্দিষ্ট সময় আসে, এই সময়টাতে তাদের উপর শয়তান বেশি ক্রিয়া করে। যেমনভাবে আমরা রাত্রিবেলা ঘুমানোর পূর্বে উজু করে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ঘুমাই কিনা, তারপর হচ্ছে সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ে ঘুমাই। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি যতক্ষণ এগুলো আল্লাহর আশ্রয় নিয়ে যখন আমি ঘুমাচ্ছি, তখন শয়তান আমার উপর ক্রিয়া করতে পারতেছে না, এবং যে ব্যক্তি হিংসা করতেছে সেই হিংসা আমার উপর ক্রিয়া করতে পারতেছে না। তৃতীয় কথা হচ্ছে, যে জাদু আমার উপর করা হয়েছে, সেই জাদু আমার উপর ক্রিয়া করতে পারতেছে না, আমার উপর কাজ করতে পারতেছে না। আল্লাহ আমাকে সেগুলো থেকে রক্ষা করতেছেন। এই রাত্রে সম্পর্কে আলোচনা করতে গেলে ওটা আবার বিস্তারিত, মানে আধা ঘন্টার একটা আলোচনা করা লাগবে, এই জন্য ওইদিকে আর না যাই। তো এটা অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই সূরা দুটাতে। এরপর কি? জাদুকরিনীর কাছ থেকে। জাদুকরিনীর কথা বলতে গেলে আবার একটা ইতিহাস বলতে হবে, যে জাদুকরিনী কারা। এখন থেকে প্রায় 500-700 বছর আগে, যখন পৃথিবী তেমন উন্নত ছিল না, তখন মানুষেরা যারা নবীতে বিশ্বাস করে না, তারা বিভিন্ন প্রফেটে বিশ্বাস করতো। প্রফেট মানেও নবী, তারা ওগুলোকে সিয়ার বলতো। সিয়ার মানে তার ভবিষ্যৎ দেখে। এখনও তো পত্রিকার রাশিফল আসে না, এগুলোতে বিশ্বাস করা কুফরি। তো তখন সিয়ার থাকতো, তারা নাকি ওই যে শয়তানের উপাসনা করে, সেখান থেকে ভবিষ্যৎ দেখতো। এই যে রাজা যুদ্ধে যাচ্ছে, পরাজিত হবে নাকি জিতে আসবে, মুন্ডু কাটা যাবে নাকি আবার নতুন করে সাম্রাজ্য জয় করা হবে, এগুলো সিয়ারেরা দেখতো। তো এটা জাদু করেনি, এবং শয়তান জাদুকরিনীর শক্তি বেশি হয়। পুরুষ জাদুকর থেকে শয়তান জাদুকরের শক্তি বেশি হয়। কেন? শয়তান তাকে বেশি আসর করতে পারে, এই কারণে তার শক্তি বেশি হয়। এবং আমরা সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কথা জানি, যে মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে একটা মূর্তি ভাঙার জন্য পাঠাইলেন, লাত কিংবা হুবলের মূর্তি। তো খালিদ বিন ওয়ালিদকে মূর্তিটা ভেঙে ফেলে দিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ভাঙছো? তো বলে, হ্যাঁ আমি তো ভাঙছি। বলো যাও, গিয়ে দেখো যে মূর্তির কল্লা কাটা যায়নি, ওটাকে ভালো করে ভাঙিয়ে দিয়ে আসো। তো গিয়ে তিনি কল্লা কাটে দিয়েছেন। যখন মূর্তিটা ভেঙে গেছে, তার ভিতর থেকে একটা মানে কালো বেশধারী কুটকুটে কালো একটা মহিলা জিন বের হয়ে আসছে। তার মানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলতেছেন যে ইয়াবুদুনা ইল্লা ইনাসা, যে তারা এই মহিলাদের উপাসনা করে। এই যে মূর্তির উপাসনাগুলো করা হয়, এগুলোর পেছনে অধিকাংশই দুষ্ট মহিলার জিন থাকে, এগুলোর ভিতরে থাকে, তাদের উপাসনা করা হয়। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন। তো এই হচ্ছে বিষয়, জাদু করেনি, এই কথাটা বললাম। এরপর হচ্ছে হিংসুকদের হিংসা, কিছুক্ষণ আগে বললাম। এরপর হচ্ছে সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে। তো সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য আমরা তো আউযুবিল্লাহ পড়বই, সূরা ফালাক এবং সূরা নাসও পড়বো। আরও একটা বিখ্যাত দোয়া আছে, যেটা সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। তো এগুলো যখন আমরা আউযুবিল্লাহর ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব, তখন পরে এগুলো আসবে ইনশাআল্লাহ তাআলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি এখানে বলতেছেন, ইন্নাশ শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম। এটা সহিহ মুসলিমের 5493 নম্বর হাদিসে আসছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে অনুমতি দিয়েছেন, তার একটা ক্ষমতা আছে, সে মানুষের রক্তের মাধ্যমে চলাচল করে শিরা উপশিরা পর্যন্ত যাইতে পারে। এখন কিন্তু সে অন্তরে ঢুকতে পারে না। সে অন্তরের কাছে গিয়ে কি করে? ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াস মানে কি? ফিসফিস। ওয়াসওয়াস মানে ফিসফিস করে। আচ্ছা, খারাপ কাজগুলোর প্ল্যান কি মানুষ প্রকাশ্যে করে নাকি গোপনে করে? আজকে লিসু চুরি করতে যাবো, কানে কানে কয়, নাকি মাইকে ঘোষণা দিয়ে করে না? তো ওয়াসওয়াসা মানুষ ফিসফিস করেই দেয়, সে মনের কাছে গিয়ে ফিসফিস করে, মনের ভেতর ঢোকার অনুমতি নাই।
এখন সে যে এই যে ফিসফিস করতেছে, এই ফিসফিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সুন্দরভাবে আরও ব্যাখ্যা করে দিয়েছেন। এই ফিসফিসটা কী জিনিস, মানে কোরআনের ব্যাখ্যা যে হাদিস করে সুন্দরভাবে করা যায়, হ্যাঁ, সেটা একটা স্পষ্ট প্রমাণ হচ্ছে এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আসে সুনান আবু দাউদের 775 নম্বর হাদিসে। তো তিনি মাঝে মাঝে তাহাজ্জুদের সালাতে এবং কখনো কখনো এই সালাতগুলোতেও আমরা যখন সানা শেষ করি তখন কি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি কিনা, তারপর বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা। তো কখনো কখনো তিনি অধিকাংশ ক্ষেত্রে তাহাজ্জুদের সালাতে পড়তেন, কি পড়তেন, আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম। আবার কখনো পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাখফিহি ওয়া নাফসিহি। আমরা পড়ি কখনো সহজ দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাখফিহি ওয়া নাফসিহি, মিন হামজিহি ওয়া নাখফিহি ওয়া নাফসিহি। এই তিনটে শব্দ তিনি বলতেন। এই তিনটে শব্দ হচ্ছে ওয়াসওয়াসিল খান্নাসের ব্যাখ্যা। কিভাবে, এইখানে যে হামজিন বলা হচ্ছে, মিন হামজিহি, হামস কি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হামস, হুমাজাতিল লুমাজা, হামস, যারা প্রকাশ্যে এবং গোপনে মানুষের কি করে, গীবত শিকায়াত করে, মানুষের বিপক্ষে বলে, মানুষের গীবত করে, তাদের কথা বলা হচ্ছে। হামস মানে হচ্ছে প্ররোচনা, কুমন্ত্রণা, এই হামস মানে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আল্লাহ, শয়তান যে আমাকে কুমন্ত্রণা দেয় এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এটা সূরা মুমিনুনের 97 নম্বর আয়াতে আসছে। তাহলে হামস মানে হচ্ছে কুমন্ত্রণা। পরের শব্দের হচ্ছে নাখফিহি। নাখফিহি শব্দের অর্থ এটা এমন কুমন্ত্রণা যেখানে মন্ত্র পাঠ করা হচ্ছে। মন্ত্র পাঠ করা মানে সালাফগণ এই নাকফি শব্দটাকে বলছেন, নাকফ হচ্ছে শয়তানের কবিতা, গুনগুন করে অন্তরের কাছে গিয়ে সে কবিতা বলে, গান গায়, মন্ত্র পাঠ করে শোনায়, এটা হচ্ছে নাকফিহি। এরপরে শব্দ আছে ওয়ানাফসিহি। নাফস কি, নাফস হচ্ছে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, নাফাসা, এটা হচ্ছে ওয়ানাফসিহি। ওয়ানাফসিহি মানে হচ্ছে ফুৎকার দেওয়া, মানে প্রথমে সে কুমন্ত্রণা দিছে যে এটা কর, যখন আকৃষ্ট হয় না অন্তর তখন সে কবিতা গান বলছে, গান বলে অন্তরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, ওয়ানাকফিহি। এরপর সে কি করছে, তারপরেও যখন কাজ হইল না তখন মন্ত্র পড়ে, যেমন আমরা কোরআন হাদিস মোতাবেক যে ঝাড়ফুঁকগুলো করা হয়, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিলে খেয়ে ফেললো, ফু দেয় কি না, ফু দেয়। এরপর কি করে, যুদ্ধে যাইতে হবে, যে যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু কামুজ দুর্গের কপাট ভেঙে ফেললেন টেনে, তো সেই যুদ্ধে যাবে, রাসূলুল্লাহ বললেন যে আগামী দিন আমি এমন একজনের হাতে আল্লাহর নিশান দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন। তো দেখা গেল যে পরের দিন আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, সবার প্রথমে তার চোখের সমস্যা ছিল, রাসূলুল্লাহ কি করলেন, দোয়া পড়ে মুখে থুতু দিয়ে লাগাই দিলেন, চোখ ভালো হয়ে গেল। থুতু দিলেন কিনা, আমরা সূরা পড়ে দোয়া পড়ে পানিতে ফু দেয় কিনা, তখন সে ওমিন শাররিন নাফাসা, তখন সে ফু দেয়, মানে এতক্ষণ মন্ত্র পড়া উস্কানি তুস্কানি যত দেওয়া হয়ে গেছে, এবার সেই মন্ত্র একসাথে করে মন্ত্রে ফু দেয়, শেষ অস্ত্র আর কি তার। তখন এটা যখন তার শেষ অস্ত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অস্ত্রের বিপক্ষে আমাদেরকে ঢাল হিসেবে শিক্ষা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাখফিহি ওয়া নাফসিহি, এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন। এটা আবু দাউদের 775 নম্বর হাদিসে আসছে। তো এই হচ্ছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, হ্যাঁ, ওমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, এগুলো হচ্ছে ব্যাখ্যা। তাহলে এই সুন্দর যে প্রচারণা, সুন্দর করে উপস্থাপনা, মন্ত্রপাঠ, ফু দেওয়া, এতে যখন আমাদের অন্তর বশ হয়ে যায়, আমরা যখন খারাপ কাজটা করি, শয়তানকেও আমাদের অন্তরে ঢুকতে পারে না, ফিসফিস করে মন্ত্র পাঠ করে ফু দিয়ে আমাদেরকে প্রভাবিত করে। তো যখন আমি বলি যা কাজটা করি ফেলি, তখন কি শয়তানকে ভেতরে ঢোকার অনুমতি দিলাম কিনা? এই দোষটা কার, আল্লাহর নাকি মানুষের? মানুষের দোষ। এখন মানুষ যদি অপরাধ করে, এখন বলে যে আল্লাহ লেখছে জন্যই তুমি অপরাধ করছো, তাহলে কি ঠিক হলো না বেঠিক হলো? আল্লাহ শয়তানকে মানুষের অন্তরে ঢোকার অনুমতি দেয় নাই, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিবে, সেই ওয়াসওয়াসার বিপক্ষে কিভাবে লড়তে হবে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাখফিহি ওয়া নাফসিহি, এগুলো আমাদের শিক্ষা দিচ্ছেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো আমাদের শিক্ষা দিচ্ছেন। তো যখন শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাগুলো আমি নাই করে দিয়ে শয়তানের কথা শুনলাম, তো আমারই তো দোষ। এখন এইখান থেকে ওই যে নাস্তিকীয় যে দুষ্টমিগুলো সমাজে হয়, যে আল্লাহ খারাপ পথ সৃষ্টি করছে, খারাপ পথের অনুমতি দিয়েছে জন্যই তো আমি করছি, কিন্তু দোষ তো তার।
এখন সে যে এই কথা বলতেছে যে আল্লাহ কইছে জন্য তো আমি দোষটা করছি, এটা শয়তানের কুমন্ত্রণা। এই কথাটা বলার পরও তাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, এগুলো আল্লাহর কুমন্ত্রণা হিসেবেই নিতে হবে। তো এই হচ্ছে আউযুবিল্লাহ শব্দটা যে বলতেছি আমি, তার কিছু ব্যাখ্যা আর কি।